আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার চেম্বারে এক মা তার শিশুকে নিয়ে আসলো এবং বলল, স্যার আমার শিশুটার প্রতি মাসেই ঠান্ডা কাশি লাগে, স্কিনে অ্যালার্জি হয় এবং চোখ লাল হয়ে যায় এবং চুলকায়। আমি তাকে এক্সামিনেশন করে দেখলাম তার অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়েছে, স্কিনে র্যাশ আছে এবং আমি সবসময় যেটা করে থাকি শিশুকে প্রপার হিস্ট্রি নেওয়ার পর এবং ফিজিক্যাল এক্সামিনেশন করার পর আমি তাকে এই খাবারের লিস্টটা সবসময় দেখিয়ে থাকি। বিশেষ করে যে সমস্ত বাবা মা আমার কাছে আসে এবং বলে যে সবসময় ঠান্ডা কাশি লাগে, তাদেরকে এই 10টা খাবারের লিস্ট আমি দেখিয়ে থাকি এবং তাকে বললাম যে এই 10টা খাবার থেকে কোন খাবারটা আপনার শিশুকে প্রতিদিন দেওয়া হচ্ছে। এবং সে বলল, স্যার আমার শিশুকে এখান থেকে যে 6 নম্বর বাদাম এই খাবারটা প্রতিদিন দেওয়া হয়। আমি বললাম যে এই খাবারটা আপনার শিশুকে এখন থেকে পরিহার করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার এই শিশুর বারবার ঠান্ডা কাশি, তারপরে স্কিন অ্যালার্জি এগুলো একটু কম হবে ইনশাআল্লাহ। এখানে যে 10টি খাবার আছে, এই খাবারগুলো আপনাদের সবারই তো জানার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে গরুর দুধ, 2 নম্বর হচ্ছে হাঁসের ডিম, 3 নম্বর হচ্ছে ইলিশ মাছ, এরপরে চিংড়ি মাছ, পুঁই শাক, পালং শাক, বাদাম, মুগের ডাল, গাজর, বেগুন, মিষ্টি কুমড়া। এই খাবারগুলা মধ্যে শিশুদের জন্য অ্যালার্জি থাকে, তবে এটা সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যে সমস্ত শিশুদের ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালার্জি থাকে, ফ্যামিলিতে অ্যালার্জি হিস্ট্রি থাকে, তাদের কিন্তু বারবার ঠান্ডা কাশি, তারপর হচ্ছে স্কিন অ্যালার্জি এগুলো হতে পারে। সুতরাং আজকের ভিডিও থেকে আমাদের লার্নিং হচ্ছে, আমরা এই 10টা খাবারের যে কথাটা বললাম, আপনার শিশুর যদি বারবার ঠান্ডা কাশি লেগে থাকে এবং এই 10টি খাবার থেকে কোনো একটা খাবার যদি আপনি রেগুলার দিয়ে থাকেন, তাহলে আপনি এই খাবারটা পরিহার করবেন ইনশাআল্লাহ। এতে করে আপনার শিশু ভালো থাকবে ইনশাআল্লাহ।